পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন? সাকিব তার কেরিয়ার নিয়ে আছে। আমার ছেলে যখন 40-তে যাবে তখন সাকিব চলে যাবে 80-তে। তো যখন একটা মানুষ 80-তে যায় তখন তার শরীরে বার্ধক্য জড়িত চলে আসে, তার বয়সের ভার চলে আসে। তখন যদি আমার ছেলে তাকে একটা অপমানজনক কথা বলে বসে, সে কি নিতে পারবে? আমার ছেলে আব্রাহাম খান জয় যদি শাকিব খানকে একটা অপমানজনক কথা বলে বসে, শাকিব খান কি সেটা নিতে পারবে? এবার ঠিক এমন একটি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিছুক্ষণ আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এখন সাকিবের বয়স প্রায় 40 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার ছেলের বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। আর কিছুদিন পর সাকিবের বয়স আরো বাড়বে, আমার ছেলের বয়স আরো বাড়বে। তখন যদি বর্তমান সময়ে বাবা শাকিব খানের কর্মকাণ্ডের প্রেক্ষিতে আব্রাহাম খান জয় তার বাবাকে একটা অপমানজনক কথা বলে বসে, সেই কথাটাকে নিতে পারবে শাকিব খান? শাকিব খানের তো এগুলো আসলে ভেবে দেখা উচিত। ছেলের কাছে অপমানিত হতে কেমন লাগবে তার? আব্রাহাম যখন বুঝতে পারবে তার মায়ের উপরে তার বাবা এতটা অত্যাচার করছে, তার মাকে সব রকম ভাবে ঠকানো হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, সবকিছু থেকে তার মাকেই বঞ্চিত করা হয়েছে, তখন আব্রাহাম খান জয় কি শাকিব খানকে ছেড়ে কথা বলবে? ছেলে এখন ছোট, কিছুই বোঝে না, তাই শাকিব খান যা খুশি তা করতে পারছে। কিন্তু ছেলে আজীবন ছোট থাকবে না, একটা সময় বড় হয়ে যাবে। তখন কিন্তু শাকিব খানের আমার কাছে না হলেও ছেলের কাছে জবাবদিহিতা করতেই হবে। তখন কি শাকিব খান ছেলের কাছে অপমানিত হওয়াটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারবে? পারবে সে ছেলের কাছে কোনো উত্তর দিতে বর্তমান সময়ে সে কেন ছেলেকে ঠকাচ্ছে? অনেকেই মনে করে আসলে শাকিব খান ছেলেদের ভালোবাসে, কিন্তু না, শাকিব খান সর্বদিক থেকে আব্রাহাম খান জয়কে ঠকাচ্ছে। আর এগুলোর উত্তর আজ না হয় কাল ছেলের কাছে শাকিবকে দিতেই হবে। তখন কিন্তু শাকিবের বলার মতো আর কোনো ভাষা থাকবে না। অপু বিশ্বাস আরো বলেন, মানুষ বাঁচে আর কয়দিন? এই অল্প কিছু দিনের জীবনে তাকে সঠিকভাবে ইনসাফের সাথে জীবন কাটানো উচিত। একজনকে ঠকিয়ে আরেকজনকে জেতানোর চেষ্টা করা একেবারেই উচিত না, কারণ সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সময় খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়, আর সেই পরিবর্তনে কিন্তু শাকিব খান নিজেকে পরিবর্তন করতে পারছে না, সে তার মতোই রয়ে যাচ্ছে। পরিবর্তন যখন হয়ে যাবে সবকিছু, তখন কিন্তু শাকিবকে অবশ্যই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতেই হবে। যেটা আমি করতে পারিনি, ছেলে কিন্তু সেটা করে দেখাবে। শাকিব কি পারবে ছেলের কাছে অপমানিত হয়ে সেই অপমানটা সহ্য করে নিতে? শাকিবের উচিত ছেলের কাছ থেকে অপমানিত হয়ে সেই অপমান সহ্য করার সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য, কারণ আজ না হয় কাল সেই দিন শাকিবের জীবনে আসবেই।